বিরতির পর স্বাগত। তেলিয়ামুড়ায় প্রতিনিয়ত চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে। কখনো বাড়িঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল, আবার কখনো দোকানপাটেও চুরিকাণ্ড সংঘটিত করছে চোরের দল। ঠিক তেমনি তেলিয়ামুড়া থেকে আবারও একটি চুরিকাণ্ড উঠে এসেছে। শুক্রবার তেলিয়ামুড়ায় বড় ধরনের একটি চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। একই দিনে বাড়িতে নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে তেলিয়ামুড়া ব্লকে বড়সড় চুরিকাণ্ডের ঘটনা এবার প্রকাশ্যে এসেছে। আতঙ্কে রয়েছে তেলিয়ামুড়াবাসী। জানা যায়, তেলিয়ামুড়া ধর্মনগর নিবাসী শৈলেন্দ্র দেবনাথের বাড়ির নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে ঘরে থাকা 7 থেকে 8 ভরি স্বর্ণালংকার প্রায় লক্ষাধিক টাকার অর্থ হাতিয়ে নেয় চোরের দল। যদিও ওই সময় গৃহকর্তা শৈলেন্দ্র দেবনাথ এবং ওনার স্ত্রী কোনো এক ব্যক্তিগত কাজে আগরতলায় ছিলেন। সন্ধ্যা নাগাদ ওনার ছেলে বাড়ি ফিরে দেখতে পান ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র উল্টে পাল্টে পড়ে রয়েছে এবং ঘরের লকার ভাঙা অবস্থায় রয়েছে। ঘটনাটি প্রত্যক্ষ করতে চক্ষু চড়ক গাছ হয়ে যায় বাড়ির মালিকের। পরবর্তীতে ঘটনাটি সম্পর্কে তেলিয়ামুড়া থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দারের মতো এবং ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে থানামুখী হন পুলিশ আধিকারিকরা। কি বলছেন বাড়ির মালিক সহ বাড়ির অন্যান্য সদস্যরা, শোনাচ্ছি। ঘটনা হচ্ছে আমরা বাড়িতে কেউ নাই, ঠিক আছে। মা আর বাবা গেছে আগরতলা, আর আমি তো কাজ করি, আমি বাইরে গেছি। বাইরে যাওয়ার পরে তো আমি সন্ধ্যার সময় আইসি বাড়িতে এসে দরজা ভাঙ্গা ঘরে ঢুকছে মনে হয় কেউ। গডরেজ টডরেজ সব ভাঙা, জিনিস সব যা আছে স্বর্ণের সব বিছানা সারা ঘরে জিনিস সবাই কাপড় টাপড় ফেলা ফেলে রাখছে। স্বর্ণের জিনিস তো সব লইয়া থাকে, টাকা টাকা আসলো, টাকা টাকা লইয়া গেছে। কিরকম গোল্ড নিছে? গোল্ড মোটামুটি 27 ভরির মতো হইব। 7-8 ভরি গোল্ড। টাকা কত নিছে? টাকা লাখ টাকা তো চেষ্টা করে লয়ে গেছে। বাড়ি কতদিন খালি আছিল? বাড়ি তো খালি কি কোনোদিনই আসলো না, বাট দুপুর সময় আজকে আসলো না। কি মা বাবা গেছে বাড়িতে 2 দিন হয়েছে, আগরতলা গেছে বাড়িতে। কি কইবেন এইভাবে যে দিনের বেলায় হঠাৎ করে এরকম চুরির ঘটনা, আরো তো ঘটনা হইতাছে এরকম, বিপুল পরিমাণ স্বর্ণালংকার সহ টাকা পয়সা নিয়ে যেতেছে চুরি করে আসে, কি কইবেন এই বিষয়টা নিয়ে? এই বিষয়টা নিয়ে হয়েছে গিয়ে সেটা আমরা নিজেরা একটু সচেতন হতে হবে, প্লাস গ্রামবাসীরা নিয়ে একটু সচেতন হওয়া দরকার। আর গ্রামবাসী নিয়ে সবাই মিলে যদি এক লোকের একটু সচেতন হয়ে চলা যায় তাহলে মনে করেন সবাই লেগে সুবিধা হইব যে সমাজে এরকম ভাবে চুরি জমানি বাড়তেছে। থানায় জানাইছিলেন এই বিষয়টা? পুলিশ কি কইছে? পুলিশ আগে লেখা টেখা লইয়া গেছে, তারা কিছু দেখতেছে এই বিষয়ে। বাড়ির মালিকের নাম কি? বাড়ির মালিকের নাম শৈলেন্দ্র দেব। আপনারা শুনলেন বাড়ির সদস্যদের বক্তব্য। আর সেই জায়গাতেই প্রশ্ন উঠছে যে বিগত 2 থেকে 3 দিনে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন স্থানে প্রায় 5 থেকে 6টি চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। যদিও এখনো পর্যন্ত তেলিয়ামুড়া থানার খাকি বাহিনী সেই চোর চক্রের মাস্টার মাইন্ডকে জয়ে তুলতে ব্যর্থ। ফলে তেলিয়ামুড়া থানা পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। এখন দেখার বিষয়, গতকাল রাতে যে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হয় সেখানে পুলিশ কোনোভাবে সাফল্য আনতে পারে নাকি আবারও সেখানে পার পেয়ে যাবে চোরের দল। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।